গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, নতুন বন্ধু, পুরনো বন্ধু, আমার সুন্দর একটা মিষ্টি পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাই অন্তর থেকে ভালোবাসা। আর এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলাটাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করেছিলাম। তারপর সারা দিন অনেক কাজকর্ম সেরে আমাকে বাপের বাড়ি আর আমার বাড়ি করতে হচ্ছে, কারণ আমার মা খুব অসুস্থ। আর এইটা না দাদা ভাইয়ের চানা, মানে যেটা আমি বানাই তোমাদের সাথে একবার শেয়ার করব বলেছিলাম, কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তাই এটা আমি বেলায় ওই 11টার দিকে রান্না বান্না সেরে মানে বানিয়েছিলাম। দাদাভাই খায়নি। দাদাভাই সকাল থেকে খুব শরীর খারাপ। কি জানো তো, দাদাভাই সারা শরীর যন্ত্রণা করছে। তা এটা আমি সন্ধেবেলায় গরম করছি বাপের বাড়ি থেকে এসে। আর বাবু এনেছিল আজকে তরমুজ, কারণ কালকে সোমবার। বাবু কিন্তু আমার ঠাকুরের সব বাজার ও করে নিয়ে এসেছে, তার সঙ্গে একটা তরমুজও এনেছে। তা তরমুজটা ওরা কেটে খেয়েছে, ওর বাবাকেও দিয়েছে। আর এটা একদম ফ্রিজ পুছে আমি নিলাম। এরপর এটা তুলে রাখবো, তাহলে কালকে আমি এটা খেতে পারবো, কারণ আমি তো জানো তোমরা যে আর কিছু খাই না। তারপর এটাকে গরম করে দাদা ভাইকে দেব মুড়ি দিয়ে খেতে। আর এটা এত ভালো খেতে হয়েছিল, আমরা সবাই একটু করে খেয়েছিলাম। আর বাবা বাড়ি থেকে এসে দেখলাম বাবু কিন্তু সন্ধেটাও দিয়ে দিয়েছে। যেভাবে ওকে আমি শিখিয়ে দিয়েছি সেইভাবেই দিয়েছে। খুব বেশি বড় ব্লগ করতে পারিনি, কারণ মন মানসিকতা খুব খারাপ। দিন দিন আমি হেরে যাচ্ছি বলবো না, তোমরা সবাই কষ্ট পাবে। আমি ক্লান্ত হয়ে পড়ছি। আর এইটা তুলছি, এটুকু আর আছে শুধু বাবুর জন্য। আর বাকি সবাই আমরা একটু করে খেয়েছি। আর এটা আমার মায়ের আর বাবার জন্য নিয়ে যাব, ও বাড়ি যাব যখন নিয়ে যাব। আর একটা আম কুড়িয়েছিলাম। আমরা তো আম খুব একটা কেউ ভালোবাসি না, সেই কারণে আমাদের চৈতালি খুব আম ভালোবাসে। তা ওকেও ফোন করেছি জানো তো, কারণ বান্টির না পটি পেয়েছে। আর বান্টির পটি পেলে ওকে না একা তো নিয়ে যাওয়া যায় না। আর পটির সাথে সাথে ওকে চানটাও করিয়ে দেবো, কারণ আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, শুধু গা মুছিয়েছি আর দাঁত মাজেছি, মানে মাজিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো দাদা ভাইয়ের এতটাই যন্ত্রণা করছে, আমি মালিশ করছি, কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে মালিশ করা যাবে না। আর ফোনে আমার চলছে মন্ত্রপাঠ, কারণ ওই মন্ত্রপাঠ চালালে আর তার সঙ্গে মালিশ করলে দাদাভাই ঘুমিয়ে পড়ে। আর বান্টিকে কিন্তু চান করিয়ে দেওয়া হয়েছে, একদম পটি করে চান করিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু ফ্রেশ হয়ে পাশেই বসে আছে। আর চৈতালিও এসেছিল, ফোন করেছিলাম, কারণ ও ও ও আর আমি দুজনে মিলেই আমরা একসঙ্গে চাগিয়ে নিয়ে যাই, কারণ একা একা বান্টিকে কিছু করা যায় না। বান্টি পটি ফেলা মানে ওকে চান করানো, ওকে চাগিয়ে নিয়ে আসা, মানে অনেক কিছু ব্যাপার থাকে, তোমাদের দেখাতে পারি না, কারণ ওকে তো জামা কাপড় পরিয়ে চান করানো হয় না, অনেক অসুবিধা হয়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অনেকটা কষ্ট করেই আমাকে জীবনযাপন করতে হয়, মানে সারা দিনই বলতে গেলে প্রায় কষ্ট করেই কাটাতে হয়। কী আর বলবো তোমাদের সামনে, সব সময় কষ্টের ভিডিওই নিয়ে আসি। আমারও ভালো লাগে না, কিন্তু কি দেখাই বলো তো। তোমরা ভালোবেসে প্রতিদিন বলে যাচ্ছ যে নিতু বোন, কেউ নিতু দিদি ভাই, যে তুমি যা ইচ্ছা ভিডিও দাও, যেরকম দাও, কিন্তু দাও, আমাদের পরিবারে আসতে হবে না, আমরা তোমার পরিবারে আসবো। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি এত কিছুর মধ্যে তোমাদের নিয়ে আছি ঠিকই, কিন্তু এই যে কষ্ট আর সহ্য করতে পারি না গো। আমি ক্লান্ত হয়ে পড়ি, একবার বাপের বাড়ি যাচ্ছি, একবার এখানে আসছি। আর এই যে দাদা ভাইকে এই তেলটা দিয়ে, শিবধাম থেকে আনা কর্পূর মেশানো, এটা কিন্তু শিবধাম থেকে আনা তেল, এইটা দিয়ে মালিশ করছিলাম। তারপর চৈতালিও বললাম এসেছিল, তা বাবুও চলে এসেছিল, ও একটু ক্যামেরা করলো, কারণ দুজনে মিলে দুটো পা করে দিচ্ছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি আরাম পাবে। আর খুব জোরে জোরে কিন্তু মালিশ করছি না, তোমরা লক্ষ্য করো, কারণ ডাক্তারের মানা আছে, কিন্তু অসহ্য যন্ত্রণা করছে। আর এই ভিডিওটা এনেছি, হয়তো অনেকে বলবে এই ভিডিওটা নিতুদি কেন দেখালো।
দেখো কিভাবে মানুষটার একটা পেশেন্টের সেবা করছি। তোমরা তো প্রতিনিয়ত জানতে চাইছো, তোমরা যারা ভালোবাসো ভাইকে দাদাকে, তোমরা জানতে চাইছো, তোমাদের জন্যই ভিডিওটা আনা, যে মানুষটাকে কিভাবে সেবা করছি, কিভাবে রাখি। আর এই যে মালিশটা শুধু কিন্তু এখনের জন্য নয়, এটা সারা দিনে অনেকবার করতে হয়। তা এটা করার পর দাদাভাই ঘুমিয়ে পড়লো। আর আমি করলাম কি, একটু আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর কেননা ভাতে জল দিয়ে দিয়েছি, অসম্ভব গরম। আর তার জন্য সবাই জল দেওয়া ভাত খাবো আজকে। আর ডিমও ভাজবো বান্টির জন্য, আর যদি বাবু বা তোমাদের দাদাভাই খেতে চায় পরে ভেজে নেব। আর আলুটাও ভেজে নিয়ে তারপর আমি গা ধুয়ে আবার যাব বাপের বাড়িতে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি আরশোলা, ব্লিচিং দিয়েছি, আরশোলা মারার ওষুধ দিয়েছি, তাও কোথা থেকে আরশোলা চলে আসে। আর বিশেষ করে শুধু রান্নাঘরে দেখো, একদম দাঁড়িয়ে আমি রান্নাই করতে পারি না। আর এরপর গা হাত পা ধুয়ে বললামই, এখনই বাজে 9টা। অনেকটাই টাইম হয়ে গেছে। সারা দিন তো একবার এই বাড়ি একবার ওই বাড়ি, আমাকে কিন্তু দৌড়াদৌড়ি আজকে করতে হচ্ছে। আর সেইভাবে আমি কিন্তু খুব গুছিয়ে আজকের ভিডিওটা করতে পারিনি। আর এই মাত্র আমি কিন্তু বাপের বাড়ি থেকে আসলাম, এখন বাজে 12টা। এসেই আমি আগে ভয়েসটা দিয়ে দিচ্ছি, যাতে কালকে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর চলো, আমাকে না কেউ একজন, আমার কোনো বোন, মানে আমি মনে করতে পারছি না, যে বলেছিল তোমার বাড়ি থেকে বাপের বাড়িটা তোমার কতটা, যে চৈতালি তো নাইটি পরে আসে। তা আজ তোমাদের রাতের বেলায় দেখাচ্ছি, কোনো দিন একদিন দিনের বেলায় দেখাবো। তাই গলিটা তোমরা জানোই, গলির থেকে বেরিয়ে গেলাম। আর বেশিক্ষণ একদমই নাই। আর এখন কিন্তু বাজে ওই 9:45 মতন, এরকম টাইম হয়েছে। 9:36 বা 40 এরকম কিছু একটা সময় হয়েছে। কারণ আমার বাপের বাড়িতে একটা সমস্যা হয়েছে, আমি বলতে পারবো না। কারণ আমি আমারটা বলতে পারবো, আমার কোনো সমস্যা হলে, কিন্তু বাপের বাড়ির কোনো কথা বলা আমার অধিকারের বাইরে। সেই জন্য আমি বলতে পারছি না। শুধু বলবো সেই কারণে আমার মা বাথরুমে পড়ে গেছিলো, আমার মা ভীষণভাবে অসুস্থ, আমার মা খাওয়া বন্ধ করে দিয়েছে। আর এই যে মোড়টা ঘুরলাম, মোড়টা ঘুরে এটা আমার বাপের বাড়ির রাস্তা। আর কালকে ভোট, সেই জন্যে রাস্তাঘাটে সব চারিদিকে পোস্টার লাগানো হয়েছে। আর আমার বাপের বাড়ির এখানটায় সারা রাতই প্রায় গাড়ি চলে। আর একটা চলো দোকান শেয়ার করি। আমার এক দাদার ছেলে, আমার প্রায় অনেক ভিডিওতেই দেখতে পাবে আমার দাদার ছেলেকে। এই যে কি সুন্দর করে দোকান সাজিয়েছে, নতুন দোকান। এই যে আমার বাবুও এখানেই থাকে বেশিরভাগ। ওরা দুজনে একদম ছোট বড় কিছু দিনের, 1 বছরের মতন। ও বড়, আমাদের বাবু ছোট। তা দোকানটায় আমি প্রথম দেখলাম এই নতুন দোকান, খুব সুন্দর সাজিয়েছে। আর দুপুরবেলায় এসেছিলাম এই দোকান থেকে, মা আমাদের আইসক্রিম খাওয়ার জন্য টাকাও দিয়েছিল। আর চলে আসলাম, এই যে আমার বাবার বাড়ির গলি। বলি বাবার বাড়ির গলি, এখন যেন সব কিছুই অচেনা মনে হয়, জানো তো। আর এখানে কত স্মৃতি, যতই হোক বাবার বাড়ি মানে অনেক স্মৃতি, তাই না? আর চলো এবার বাবার বাড়িটা দেখিয়ে দিই তোমাদের। আর প্রথমেই বলছি, কেউ কিছু মনে করো না, কারণ আমার বাবার বাড়িটা একটু অগোছলো থাকে। কারণ অনেক লোকজন আসে তো, লেবার মানে অনেক মানে অনেকজন মেম্বার বলতে লোকজনও আসে, ভাইয়ের কাছে সব কাজ করে। তারপর মা বাবা ভাই, ভাইয়ের মেয়ে, তাই অগোছলো একটু থাকে। আর মা এখানে শুয়ে আছে, একদমই উঠতে পারছে না। এখানে শুয়ে আছে কেন জানো? বাবার ঘরে টিভি চলছে, মা একটু একটু কানে যাতে শুনতে পাবে সিরিয়াল, ওই জন্য এই জায়গাটায় মা শুয়ে আছে। আর এখানটাতেই মা একটু শুতে ভালোবাসে, সোফাটার মধ্যে। আর এখানে চৈতালি ওর মেয়ের পুতুলটা মাথায় দিয়ে শুয়েছিল আমাদের বাড়ি থেকে আসার পর। তা অনেকক্ষণই ছিলাম, মাকে খাইয়ে দাইয়ে রাত্রে বাড়ি যাব। যেহেতু মা কিছু খাওয়া দাওয়া করছে না, আর এখন কোনো কিছুই আমি বলতে পারলাম না। যদি কখনো মনে হয়, আমি নিশ্চয়ই, আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো 9:45 বাজে, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। যদি কখনো মনে হয় নিশ্চয়ই করব, আর তা না হলে না করব, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে এবার আমি বাড়ি যাব, 12:15 বেজে গেছে, মানে 12টা বাজতে যায় একদম। মাকে এই যে খাওয়াতে বসেছিলাম রুটি, আর আমি যে ওই তরকার ডালটা এনেছিলাম ওটা কিন্তু মা খেতে পারেনি গো। একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছি।
ঘুমোতে পারছে না, মাকে দেখে খুবই কষ্ট হচ্ছে, দুটো ফ্যান চলছে। চলো এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকে এই কী ভিডিও দিলাম নিজেই বুঝতে পারলাম না। আর তোমরা সবাই পাশে থেকো। আর আমার বাবার বাড়ির এই পরিস্থিতির জন্য সবাই সবাই প্রার্থনা তো সব কিছুর জন্যই তোমরা করো। তা এটাই বলবো যে জীবনে সারা জীবনই মনে হয় আমার কপালে ভগবান কষ্ট লিখে দিয়েছে। আর সহ্য ক্ষমতাও ভগবানকে বলি, সহ্য ক্ষমতা দাও, কষ্ট যেমন দিয়েছো সহ্য ক্ষমতাও দাও। আর আমি যে একটা মানুষ, আমি খালি এটাই ভাবি যে আমাকে আর কত কিছু সহ্য করতে হবে। বাবার বাড়ি, নিজের বাড়ি, আমি ক্লান্ত হয়ে পড়ছি। তোমরা সবাই বলছো দিদি তুমি সুস্থ থাকো। আমি কি করে সুস্থ থাকি বলো তো? আমার মা বাবা কষ্ট পাচ্ছে, ভাইয়ের বউটা কষ্ট পাচ্ছে, দাদা ভাই কষ্ট পাচ্ছে। আমি ভালো থাকতে পারবো বলো? পারবো না ভালো থাকতে গো। আর এই যে রাত্রির তখন 11:45 বাজে, মানে 12টা বাজতে 5 মিনিট আমি ঘরে ঢুকলাম। আর এইভাবে আমি কিন্তু খুব ভয় পাই জানো তো। আমি খালি ঠাকুরের নাম মনে মনে স্মরণ করেছি আর এসেছি। আর চলো এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই সকলের জন্য প্রার্থনা করো, সবাই সবার পাশে থেকো। আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। আর এখানে দেখো আমার মিকি কিন্তু আমার জন্য এখানে ওয়েট করছে। আমি কিন্তু ঢুকতেই পারবো না, যদি গেট খুলি ও পালিয়ে যাবে। তা চলো টাটা, গুড নাইট।